আপনি একজন নতুন খামারি বা মাছ চাষের নতুন অথবা মাছ চাষ করতেছেন কিন্তু ওইরকম লাভ করতে পারতেছেন না, কারণ কি পদ্ধতিগতভাবে ভুল করতেছেন অথবা মাছ সিলেক্ট করতে ভুল করতেছেন। কোন মাছ চাষ করবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না, অথবা মাছ চাষের সময় আপনি আবেগে করে বা কোনো একটা ডিসিশন নিচ্ছেন, অন্য কারো বুদ্ধিতে আপনি মাছ চাষ শুরু করছেন, অ্যাকচুয়ালি আপনি না জেনে বুঝে মাছ চাষ শুরু করছেন। এসব কারণে আপনি লোকসান করতেছেন। আপনি জানেন না যে কোন মাছের দাম ভালো পাওয়া যায় বা সর্বোচ্চ দাম পাইতে গেলে কোন মাছ চাষ করা উচিত। আজকের ভিডিওতে সেই সম্পর্কে জানার চেষ্টা করব যে কিভাবে ভালো দাম পাওয়া যায় বা সর্বোচ্চ দাম পাইতে গেলে কোন ধরনের মাছ আপনি সিলেক্ট করবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি যে কোনো একটা ব্যবসায় নামছেন বা যে কোনো একটা পেশায় নামছেন, অবশ্যই আপনার নিজের অভিজ্ঞতাটা খুব জরুরি। এখন আপনি যখন মাছ চাষ শুরু করলেন, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে কি আমি যেই মাছগুলো চাষ করব এই মাছগুলো আমার এলাকায় বিক্রি হয়ে গেছে কিনা, অর্থাৎ আপনার টেরিটরিতে আপনার এলাকার ভিতরে বিক্রি হইতেছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। কি দামে বিক্রি হয় এবং কি বাজারে যে দামে বিক্রি হইতেছে সেটা কিন্তু অ্যাকচুয়াল জিনিস না, আপনার থেকে কেউ একজন পাইকারি কিনে নিয়ে যাবে। সো আপনি যখন পাইকারি দামে বিক্রি করবেন, সেক্ষেত্রে পাইকারি দর এবং কি খুচরা দর বাজারে বিক্রি হইতেছে এবং কি পাইকারি দর দুইটার ভিতরে পার্থক্য কতটুকু সেটা আপনাকে খেয়াল করতে হবে। তো এই জিনিসগুলো যদি খেয়াল না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে তেমন একটা লাভ করতে পারবেন না। খেয়াল করুন, বাজারে প্রতি কেজি তেলাপিয়া 200 টাকা কেজি বিক্রি হইতেছে, আপনার থেকে কিন্তু 200 টাকা কেজি কিনে নিয়ে যাবেন, আপনার থেকে 160, 165, 170 টাকা কিনে নিয়ে যাবে। তার মানে এই জায়গায় 30 টাকা থেকে 40 টাকা নাই, কার লাভ হলো? এই 30 টাকা থেকে 40 টাকা লাভ হয়ে গেল যে মাছ কিনে নিয়ে বিক্রি করতেছে। তো খেয়াল করবেন, তো আপনি কি দামে বিক্রি করতে পারতেছেন তার উপর নির্ভর করে আপনাকে মাছ চাষে আসতে হবে। তো আপনার এলাকায় কোনো মাছের দাম বেশি মানে এমন নয় যে আপনিও লাভ করতে পারবেন। আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে কি পাইকারি দরটা কেমন যায়, সেই হিসাব করে আপনার মাছ চাষে আসতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এখন এই যে পাইকারি দরটা আপনি দেখলেন, এর পাশাপাশি আর কি কি জিনিস দেখতে হবে? সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা কি, আপনি নিজে উৎপাদন করবেন না, এই যে উৎপাদন করতে উৎপাদন ব্যয় কমাইতে পারেন কিনা, অর্থাৎ উৎপাদন খরচ কম এরকম মাছ যদি চাষ করতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন, বেশি দামে মাছ বিক্রি করলেও আপনি লাভ করবেন। আবার যদি মোটামুটি রেগুলার যে দাম সেই দামে বিক্রি করলেও লাভ করতে পারবেন, কারণ কি উৎপাদন ব্যয় অর্থাৎ উৎপাদন করতে আপনি খরচ কমাইতে পারছেন। তো এই ধরনের মাছ আপনাকে সিলেক্ট করতে হবে। 2 নম্বর যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি, উৎপাদনের সময় কম লাগে এরকম মাছ সিলেক্ট করলে দাম বেশি পাওয়া যায়। যেসব মাছের উৎপাদন সময় কম লাগে এইসব মাছ দ্রুত সময় বিক্রি করা যায়। যেসব মাছ সারা বছর ধরে চাষ করে বিক্রি করবেন, সেই সব মাছ বাজারে নিয়ে গেছেন, 1 বছরে একবার বিক্রি করতেছেন, ওই সময় যদি বাজারে অন্যান্য মাছের আমদানি যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনার পুকুর খালি করতে হবে অথবা পুকুরে পানি থাকতেছে না, নানাবিধ সমস্যার কারণে আপনার মাছ বিক্রি করবেন। তখন দেখলেন কি মাছের বাজার দর বেড়ে গেছে, ওই সময় আপনি যদি মাছ বিক্রি করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কম দামে বিক্রি করে আসতে হইতে পারে। আশা করি বুঝতে পারছেন। আপনি সর্বোচ্চ দামে মাছ বিক্রি করতে চান অর্থাৎ বেশি দামে বিক্রি করতে চান, এই ক্ষেত্রে তৃতীয় যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি, মাছের রোগ কম হয় এরকম মাছ সিলেক্ট করতে হবে। খেয়াল করবেন, যেসব মাছের রোগ বারংবার হয়, ঝুঁকি থাকে, যেসব মাছের রোগ ব্যাধি হইলে সমস্যার সমাধান করা যায় না, অথবা রোগ হয়ে গেছে, এইসব মাছ বাজারে বিক্রি করতে চান, ভালো দাম পাবেন না, বিক্রি নাও হইতে পারে, এমন হয় যে বিক্রি হবে না, মাছের শরীরে ঘা আছে, বিক্রি হইতে চায় না। তো আপনি যখন মাছ চাষে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই যেসব মাছের রোগ ব্যাধি কম হয় এরকম মাছ আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি বলছেন ভাই যেসব মাছের রোগ ব্যাধি কম হয় এরকম মাছ কি? এক নম্বর হলো কি কার্পেট মাছ, কার্পেট মাছের রোগ ব্যাধি কম হয়, তেলাপিয়া রোগ ব্যাধি কম হয়, পাঙ্গাস রোগ ব্যাধি কম হয়। তো এই ধরনের মাছ আপনি সিলেক্ট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন যে সারা বছর চাহিদা থাকে এরকম মাছ সিলেক্ট করতে হবে। দেখুন, বাংলাদেশে যেসব মাছ চাষযোগ্য আছে সকল মাছই কিন্তু সারা বছর চাহিদা সম্পন্ন মাছ, সারা বছরই বিক্রি করা যায়। তবে ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে সারা বছর অনেক সময় চাহিদা থাকে না। হঠাৎ করে দেখলেন কি ইলিশের আমদানি বেড়ে গেছে, এই সময় কিন্তু চাষের মাছের দাম কমে যায়, তাই না? আবার দেখলেন কি ক্যাটফিশ জাতীয় মাছের দাম বেশি, এই ক্ষেত্রে সবসময় কিন্তু মানুষের সামর্থ্য এক থাকে না, সারা বছর মানুষ অনেক বেশি কেনাকাটা করতে পারবে এরকম থাকে না। বিশেষ করে ধরেন ডিসেম্বর মাসে মানুষের কেনাকাটা করার সামর্থ্য কমে যায়। তো আপনি যদি ক্যাটফিশ মাছ যদি শীতকালীন সময় বিক্রি করতে চান, সেক্ষেত্রে কিন্তু দাম একটু কম পাবেন। আশা করি বুঝতে পারছেন। সো আপনাকে হিসাব নিকাশ করে মাছ চাষে আসতে হবে। বাজার দাম অনেক বেশি উঠানামা করে এরকম মাছ সিলেক্ট করা যাবে না, অর্থাৎ কম উঠানামা করে এরকম মাছ সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আপনি পাঙ্গাস চাষ করছেন, পাঙ্গাস মাছ বাজারে নিয়ে গেছেন, হঠাৎ করে দেখলেন কি বাজারে অন্যান্য মাছের আমদানি বেড়ে গেছে, পাঙ্গাস মাছের দাম কমে যাবে। আপনার গতকাল পাঙ্গাস বিক্রি হয়েছে 140 টাকা কেজি, আজকে হঠাৎ করে 125 টাকা 128 টাকা কেজি বিক্রি করতে হইতেছে। আপনি বলতে পারেন ভাই আমার 1 কেজি পাঙ্গাস উৎপাদন করতে 135 টাকা খরচ হয়ে গেছে, 128 টাকা ধরে বিক্রি করে আনলাম, আমার তো লোকসান হলো। হ্যাঁ, লোকসান হইতেই পারে, অস্বাভাবিক কিছুই না। তো আপনি যখন আড়তে পাঙ্গাস নিয়ে যেতেছেন, সেক্ষেত্রে আপনি লাভ করে আসতে পারেন, লোকসান করে আসতে পারেন, এটা আপনাকে হিসাবে রাখতে হবে। যেসব মাছের বাজার দর উঠানামা কম করে এরকম মাছ আমাদের সিলেক্ট করতে হবে। এখন আপনি বলছেন তাহলে কোন ধরনের মাছ সিলেক্ট করবো, আমি এখন আপনাকে বলবো আপনি একটু আপনার এলাকায় খোঁজ নেন, কোন মাছ আপনার এলাকায় বেশি বিক্রি হইতেছে, কেন বিক্রি হইতেছে সেটা আপনাকে একটু খোঁজ নিয়ে দেখেন, তাহলে আপনি এটার কারণ খুঁজে পেয়ে যাবেন।
এর পাশাপাশি আমি আপনাকে একটু সহজ করার চেষ্টা করতেছি, সেটা কি আপনি কার্যত মাছ চাষ করবেন, সেই ক্ষেত্রে অনায়াসে চাষ করতে পারবেন। সারা বছর চাহিদা থাকে, সারা বছর ভালো দাম থাকে, মাছের দাম তেমন একটা উঠানামা করে না। সো আপনি কার্যতে মাছ চাষ করতে পারেন, সর্বোচ্চ দামে বিক্রি করতে চাইলে আপনি কার্যতে মাছ চাষ করতে পারেন। এক্ষেত্রে খেয়াল করবেন, কার্যতে মাছ যত বড় করে বিক্রি করতে পারবেন তত ভালো দাম পাওয়া যায়। এবং কি বড় করে যদি কার্যতে মাছ উৎপাদন করে বিক্রি করেন, এক্ষেত্রে আপনার প্রতিযোগী কমে যায়। অর্থাৎ আপনার এলাকার সকলে কিন্তু বড় করে কার্যতে মাছ বিক্রি করতেছে এমন নয়। অর্থাৎ কার্প ফেটেনিং করলে দামটা ভালো পাওয়া যায়, এবং কি সর্বোচ্চ দামে মাছ বিক্রি করতে চাইলে আপনি কার্প ফেটেনিং করতে পারেন। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আপনি দ্বিতীয় যে মাছটা চাষ করতে পারবেন সেটা কি ভিয়েতনাম কই, তবে এটা সিজন হিসাব করে চাষ করতে হবে। সারা বছর চাষ করলে দাম ভালো পাওয়া যায় না। আপনি ভিয়েতনাম কই মাছের পোনা মার্চ মাসে পেয়ে যাবেন। সো মার্চ মাসে যদি চাষে দেন, সেক্ষেত্রে দেখবেন কি প্রথম চালানে মাছ বিক্রি করলেন খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। কিন্তু কই মাছ আবার যদি শীতের আগে বিক্রি করতে চান, সেক্ষেত্রে কিন্তু সকল মাছের দাম কমে যায়, ওই সময় কই মাছের দামও কিন্তু কম পাবে। আশা করি বুঝতে পারছেন। সো কই মাছ আপনার এলাকার চাহিদা আছে কিনা সেই হিসাব করে আপনাকে চাষে আসতে হবে। সকল এলাকায় কিন্তু কই মাছের চাহিদা থাকে না, এটা আপনি হিসাব নিকাশ করে চাষে আসবেন। এরপর আসেন তেলাপিয়া। তেলাপিয়ার ক্ষেত্রে আমাদের এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এই তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া, এই তেলাপিয়া আপনি যখন চাষ করবেন সেই ক্ষেত্রে 4 মাসে বিক্রি করা যাইতেছে। সো আপনি সারা বছর বিক্রি করতে পারবেন। তেলাপিয়া মাছের বাজার দর কিন্তু তেমন একটা ওঠানামা করে না, বিশেষ করে শীতের সময় তো সকল মাছের দামই কমে, ওই সময় আলাদা হিসাব। কিন্তু সারা বছর যদি আপনি তেলাপিয়া বিক্রি করেন কোনো সমস্যা নেই, সারা বছর ভালো দামে বিক্রি করতে পারবেন। বিশেষ করে 2025 সালে আমাদের অনেক খামারে আছেন যারা প্রতি কেজি তেলাপিয়া 160 টাকার নিচে বিক্রি করেন নাই, 170 টাকা, 180 টাকা, 200 টাকা, 220 টাকা দরেও বিক্রি করছেন। কিছু এলাকায় 220 টাকা দরেও তেলাপিয়া বাজার দর গেছে, পাইকারি বাজার দর। আশা করি বুঝতে পারছেন। সো আপনাকে হিসাব নিকাশ করে চাষ করতে হবে। এরপর আসেন দেশি শিং। দেশি শিং সারা বছর ওইরকম দাম পাওয়া যায় না, আপনাকে হিসাব নিকাশ করে চাষ করতে হবে। 3 থেকে 4 মাস দেশি শিংয়ের বাজার দর ভালো থাকে। তবে যদি দেশি শিংয়ের সাইজ বড় করতে পারেন, 8টা 10টা কেজি নিয়ে এসে বিক্রি করতে পারেন, সেই ক্ষেত্রে ভালো দাম পাবেন। পাঙ্গাস বাজার দর উঠানামা করে, এটা আপনি হিসাব নিকাশ করে চাষে আসবেন। দেশি মাগুর, এটা সারা বছর ভালো দাম থাকে, আপনি দেশি মাগুর চাষ করতে পারেন। একদম অরিজিনাল হলুদ কালার দেশি মাগুর যাতে হয় সেটা খেয়াল করবেন। ট্যাংরা মাছের বাজার দর ভালো থাকে, ট্যাংরা মাছ চাষ করতে পারেন। তারাবাইম, এটা আসলে সম্ভাবনার মাছ, কিন্তু এখনো ওইভাবে বাণিজ্যিক আকারে খুব একটা লাভবান হওয়া যায় না। আপনি হিসাব নিকাশ করে তারাবাইম চাষে আসতে পারেন। ভিয়েতনাম শোল সারা বছরে একবার বিক্রি হয়, তবে যদি আপনি হিসাব নিকাশ করে মানে মোটামুটি এপ্রিল মে মাসে বিক্রি করবেন, এরকম করে যদি বিক্রি করতে পারেন বা এরকম করে চাষে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ভালো দাম পাবেন, এটা আশা করা যায়। এরপর আসেন দেশি শোল। দেশি শোলের বাজার দর সারা বছর ভালো থাকে, চাষ করতে পারেন। মলা মাছের চাহিদা ভালো থাকে, গুলশা মাছের চাহিদা ভালো থাকে। পাবদা মাছের বাজার দর কিন্তু একটা সময় অনেক হাই ছিল, 1200 টাকা 1500 টাকা কেজি বিক্রি হয়েছে। এখন এই পাবদা মাছের দাম আস্তে আস্তে কমে আসছে, তাই না? এখন যদি পাবদা মাছের চাষের সংখ্যা বেড়ে গেছে, সেই ক্ষেত্রে পাবদা মাছ আপনি চাষ করতে পারেন। তবে খেয়াল করবেন, পাবদা মাছ যত সাইজ বড় করে বিক্রি করবো তত ভালো দাম পাওয়া যাবে। আপনি মিশ্র মাছ চাষে পাবদা দিতে পারেন, যে কোনো মাছের সাথে পাবদা দিতে পারেন, এতে করে রেজাল্ট ভালো হবেন। আমাদের অনেক খামার আছে যারা তেলাপিয়ার সাথে পাবদা দিয়ে থাকেন। আপনি যে কোনো মাছের সাথে পাবদা দিতে পারেন, এমনকি বছরে একবার পাবদা বিক্রি করবেন, 10টা 12টা 14টা কেজি বিক্রি করবেন, এই ক্ষেত্রে দাম বেশি পাবেন। কিন্তু আপনি 20-22টা কেজি 25টা কেজি পাবদা বিক্রি করবেন, এই চিন্তা করে আসলে সেক্ষেত্রে দাম একটু কমই পাওয়া যায়। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এর পাশে অন্যান্য যে মাছগুলো আছে আমাদের দেশে, রাক্ষসে মাছ, টাকি, ফলি, আইর, বোয়াল, চিতল, এই যে রাক্ষসে মাছগুলো, এই রাক্ষসে মাছগুলো আমরা ছোট পুকুরে চাষ করতে নিষেধ করি। যাদের বড় জলাশয় আছে, যারা চিন্তা করেন যে আমার পুকুরে অবাঞ্ছিত মাছ হয়, তারা কিন্তু এই মাছগুলো চাষে দিতে পারেন। এর পাশে যে চিংড়ি মাছের ভালো দাম থাকে কিন্তু উৎপাদন কম হয়, এই হিসাবটা করে আমাদের চাষে আসতে হবে। এর পাশে যে সরপুটি, বাটা, খরশুলা, এইসব মাছের কিন্তু চাহিদা সম্পন্ন মাছ, এইসব মাছ আপনি ইজিলি চাষ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ চাষযোগ্য যত মাছ আছে সকল মাছই চাষ করা যায়, তবে কিছু মাছ আমরা সবসময় চাষে আসবো না বা নতুন খামারে চাষে আসবো না। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।